হ্যালো গাইস, চলে আসলাম আর একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আপনারা কিন্তু টিকটকে কিন্তু একটা মেসির ফটো দিয়ে বা বিভিন্ন মেসির ফটো দিয়ে আপনারা টিকটকে ফেসবুকে কিন্তু ভিডিওগুলো দেখতে পান। এগুলো কিন্তু ভিডিওগুলো কিন্তু এখন কিন্তু টিকটকের ফলোতে কিন্তু দেখা যাচ্ছে। মেসির ফটো দিয়ে কিন্তু ভিডিওগুলো কিন্তু এখন কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। তো ওরকম করে আপনি কিভাবে ভিডিও বানাবেন, আপনি আপনার ফটো দিয়ে বা বিশ্বকাপ উপলক্ষে মেসির ফটো দিয়ে কীভাবে বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। ওই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লে স্টোরে সার্চ বারে সার্চ করবেন ক্যাপকাট টেমপ্লেট অ্যাপস। ক্যাপকাট টেমপ্লেট অ্যাপস লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এই যে এরকম লোগোর একটা অ্যাপস চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম লোগোর একটা অ্যাপস চলে আসবে, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে ওপেন করবেন। আমি ওপেন করতেছি, দেখেন ওপেন করার পরে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি সুন্দরভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে কোনো রকম সাইন ইন সাইন আপ কিন্তু করতে হবে না। এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা দেখতে পারবেন। সবার উপরে একটা পপুলার নামে একটা ক্যাটাগরি দেখতে পারবেন। সবার উপরে ওই পপুলার ক্যাটাগরির ভিতরে চলে যাবেন। পপুলার ক্যাটাগরির ভিতরে চলে যাওয়ার পরে একটু নিচে চলে গেলে এই যে এই টেমপ্লেটটি আপনারা কিন্তু দেখতে পারবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই টেমপ্লেটটি কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন। তো ওই টেমপ্লেটের মধ্যে কিন্তু ক্লিক করে দিবেন। ওই টেমপ্লেটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ওই টেমপ্লেটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে ওপেন হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ওপেন টেমপ্লেট নামে লেখা আছে। ওই ওপেন টেমপ্লেট লেখার উপরে ক্লিক করলে ওই টেমপ্লেটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট লেখা আছে। ওই ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিলে এখানে কিছু ফটো আপনাদেরকে দিতে হবে। তো এই টেমপ্লেটটির লিঙ্ক কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রেখেছি। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু আপনারা বানাতে পারেন। তো যারা এখান থেকে বানাইতে চাচ্ছেন তারা আপনারা এখানে কিছু ফটো দেবেন। ফটো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন। ওই অ্যারো অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু মেক হয়ে যাবে। তো তখন এখন একটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশন। ওই এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আপনারা ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখছেন সেখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাড করা হয়েছিল, এইচডিআর কিন্তু ব্রাউন ইফেক্ট অ্যাড করা হয়েছিল। ওই ইফেক্টটা কিন্তু অ্যালাইট মোশন থেকে কিন্তু অ্যাড করা হয়েছিল। তো আপনারা চাইলে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যালাইট মোশন থেকে কিন্তু ওই ইফেক্ট অ্যাড করতে পারেন। সেজন্য একটা এক্সএমএল ফাইল লাগবে। ওই এক্সএমএল ফাইলটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করে আপনারা ওই এক্সএমএল ফাইলটি ওপেন করে এই যে এই ভিডিওটির মধ্যে কিন্তু একটা ইফেক্ট লাগাতে পারেন। তাহলে কিন্তু ভিডিওটি কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে দেখতে। এরকম করে যদি আপনি আপলোড করেন বা এই ইফেক্টটি দিয়ে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অনেক লাইক ভিউ কিন্তু আসবে, অনেক ফলোয়ার কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আসবে। তো এই ইফেক্টটি আপনি চাইলে অ্যাড করতে পারেন। এই এক্সএমএলটির লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো আজকে এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, আর এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।